আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদেরকে বলেছিলাম আমার হাজব্যান্ড সৌদি আরব থাকে, তো হজ করতে গিয়েছিল, ওই ভিডিও আপনাদের দেব। তো প্রায় 1 বছর যাবৎ সৌদি আরব থাকে। তো কিছুদিন আগে হজ করতে গিয়েছিল। রিয়াদ থেকে মক্কা জার্নি করে অনেকক্ষণ সময় লাগে যেতে। ওরা যেদিন গিয়েছিল শুক্রবার ছিল, বৃহস্পতিবার রওনা দেয় রিয়াদ থেকে। ওদের পৌঁছতে প্রায় মাঝরাত হয়ে গেছিল। তো ওরা হোটেলে উঠেছিল মাঝরাতে গিয়ে। সেখান থেকে তখন ফজরের একটু আগে আগে মক্কাতে গেলাম, গিয়ে 7 পাক ঘোরা শুরু করে। এখানে শুনেছিলাম ও বলছে শুক্রবার অনেক ভিড় থাকে। তো দেখলাম অনেক মানুষ হয় শুক্রবার। ও 7 পাক দিতে দিতে মক্কার পাথরে চুমা দিতে পারে নাই। পাথরের চুমুটা না দেওয়ার কারণে ওর মনটা খারাপ ছিল। চেষ্টা করেছিল অনেক চুমা দেওয়ার জন্য, কিন্তু অনেক ভিড় থাকায় দিতে পারে না। একজন নাকি মারাও গিয়েছে এই ভিড়ের কারণে। তারপরও চেষ্টা করেছে, ভাগ্যে না থাকলে আর কি করার। অনেকক্ষণ এখানে কাটিয়ে সব নিয়ন্ত্রণ অনেক কষ্ট হয়েছে। এতটুকু জার্নি করে গিয়ে আবার হজ করা অনেক কষ্ট। তারপরে এই কষ্ট কিছুই না, আল্লাহর জন্য ইবাদত করে আমাদের প্রথম কাজ। মক্কা গেছে, এর থেকে বড় আনন্দ আর কিছুই নেই। নিজের চোখে দেখছে, এর তুলনায় কষ্ট কিছুই নেই। যাই হোক, আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য জীবনে সফল হতে পারে। ওর জন্য দোয়া করবেন সবাই। যারা হজ করতে যাবেন তারা একটু সাবধানে থাকবেন। শুক্রবার দিনটা অনেক মানুষ হয়, অনেক ভিড় হয়, অনেক মানুষ মারা যায় ভিড়ে ধর্মার্থে। সাবধানে থাকবেন একটু। মক্কা মদিনা ঘুরে তারপরে আসার সময় মদিনার ভিডিও করে নেয়। তো এটা হচ্ছে মসজিদুল কৌবা, এখানে গিয়েছিল। ওইখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ওরা চলে আসছে। তো ওরা ছিল 3 রাত 3 দিন। ও নাকি ওইখান থেকে আসতে মন চাচ্ছিল না, ও নাকি ওখানে থাকতে মন চাচ্ছিল। তো কী করার, কাজ করতে হবে, এই জন্য আবার চলে আসলো। বললাম সুযোগ পেলে আবার যাবে, সমস্যা কি, আবার গিয়ে সময় কাটিয়ে আসবে, আল্লাহর ইবাদত করে আসবে। তো আজকে এতটুকু, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কিছু ভুল ত্রুটি হলে মাফ করবেন।